হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সার্কাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করবো ডেমন স্লেয়ার সিজন 4 এর এপিসোড 4 কে দিয়ে। যারা আগের এপিসোডগুলো এখনো দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো, সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখা যাক আজকের এই এপিসোডটিকে। তানজিরো ইউজির ট্রেনিং শেষ করে দেয় আর এখন সে মিস্ট হাসিরাত মইচিরোর মেনশনে চলে আসে ট্রেনিং করার জন্য। যখন সে গেট খোলে তখন সে দেখে যে মইচিরো তো ইউজির থেকেও বেশি হার্ড ট্রেনিং করায়। সব স্লেয়াররা মাটিতে পড়েছিল আর একজন স্লেয়ার মইচিরোর সাথে লড়াইতে খুব বাজেভাবে হেরে যায়। মইচিরো সেই স্লেয়ারকে বলেই যে যদি এটা আসল লড়াই হতো তাহলে তুমি এতক্ষণে 3 বার মারা যেতে। মইচিরো এরপর সবাইকে আবার দাঁড়াতে বলে আর আবার একের পর এক মারেই মইচিরো সবাইকে হারিয়ে দেয়। সে বলে যে যদি তোমার সাথী মারাও যায় তবুও তোমাকে হার মানলে চলবে না, আর যদি তুমি হার মেনে নাও তাহলে তুমিও মারা যাবে। আর তখনই মইচিরো তানজিরোকে দেখতে পায় আর মইচিরো তানজিরোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। মইচিরো বলে যে সে তানজিরোর জন্যই অপেক্ষা করছিল। এরপর লাঞ্চ ব্রেক হয় যেখানে মইচিরোর কাসুকাই ক্রো স্লেয়ারদেরকে খোটা দিতে থাকে আর তার ক্রো আগের মতনই বদমাস টাইপেরই ছিল আর সব স্লেয়াররা অনেক বিরক্ত হচ্ছিল মইচিরো ক্রো থেকে। মইচিরো এরপর তানজিরোকে একটা ওয়ার্কশপে নিয়ে যায় যেখানে কানামোরিকে দেখতে পায় যে মইচিরো এখন সোয়ার্ডসমিথ। কানামোরি তানজিরোকে সুস্থ অবস্থায় দেখে অনেক বেশি খুশি হয়। মইচিরো এখানে কানামোরিকে ডেকেছিল। এরপর মইচিরো সেখানে থাকা একটা তলোয়ার নিয়ে তানজিরোকে দেয় আর সেই তলোয়ারকে সোজাভাবে ধরতে বলে। এরপর মইচিরো একটা কাগজে প্লেন বানিয়ে সেই তলোয়ার দিকে ছুড়ে দেয় আর প্লেনটা তলোয়ারের গায়ে লাগা মাত্রই 2 টুকরো হয়ে যায়। এর মানে এই তলোয়ার অনেক বেশি ধারালো ছিল। মইচিরো বলে যে সেই জন্য কানামোরিকে সে এখানে ডেকেছে যাতে সে সবসময় মইচিরো তলোয়ারকে ধার দিতে থাকে, কেননা পরবর্তীতে আসা লড়াইতে মইচিরোর তার তলোয়ারে বেস্ট কন্ডিশন লাগবে। আর মইচিরো এটা মাস্টারকে বলেছিল, তো মাস্টার তাকে বলেছিল যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। মইচিরো এটাই বলে যে মাস্টার আমাদেরকে অনেক খেয়াল রাখে, যদি সে তার শরীরেও ঠিক একইভাবে খেয়াল রাখে তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এরপর মইচিরো আবার স্লেয়ারদের সাথে ট্রেনিং করতে থাকে যেখানে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। মইচিরো তাদেরকে ভেবেচিন্তে অ্যাটাক করতে বলে, কেননা আসল লড়াইতে তারা বারবার সুযোগ পাবে না। যদি সে 9 বার জেতে আর একবারও যদি হেরে যায় তাহলে তারা তাদের জীবন হারিয়ে ফেলবে। তাদেরকে এখন ভালোভাবে মুভ করতে শিখতে হবে। মইচিরো আজকে ট্রেনিং এখানেই শেষ করে দেয়। একজন স্লেয়ার তানজিরোকে বলেই যে সে যাতে মইচিরোকে বোঝায় যে তাদের সাথে একটু নরম ভাবে ব্যবহার করতে, যার উত্তর তানজিরো বলে যে মইচিরো তাদের থেকে অনেক বেশি কষ্ট করছে, কেননা সে একাই এতগুলো স্লেয়ারদের ট্রেনিং দেয়। স্লেয়ার্স তানজিরোর কথা বুঝে যায় কিন্তু তবুও তাদের মইচিরোর কথাগুলো অনেক তেতো লাগে। তখন তানজিরো বলে যে এখন তোমরা তো ভাগ্যবান, কারণ মইচিরো আগের থেকে এখন অনেক ভালোভাবেই কথা বলছে। এরপর তানজিরো দেখে যে মইচিরো কোথাও বাইরে যাচ্ছে। স্লেয়ার তাকে বলে যে মইচিরো প্রত্যেক রাতেই কোথাও না কোথাও যায়। এরপর রাতের বেলা আমরা আবার সেই ডেমনের চোখকে দেখতে পাই, কিন্তু আমরা তখন দেখতে পাই যে এই চোখ সেখানে একটা দুটো ছিল না, প্রায় লাখের ওপর সেখানে ছিল। আর এইসব চোখগুলো নাকিমে নামের ডেমন থেকে বের হচ্ছিল যে ইনফিনিটি ক্যাসেলকে কন্ট্রোল করে। যেহেতু হানতেঙ্গু মারা গেছে তাই নাকিমেকে আপার র্যাঙ্ক 4 ডিমান্ড করে দেওয়া হয়েছে। নাকিমে তার চোখের সাহায্যে মইচিরোর ওপর নজর রেখেছিল। অন্যদিকে আমরা সানেমি আর ওবানাইকে দেখতে পাই যারা নিজেদের মধ্যে লড়াই করে ট্রেনিং করছিল। সানেমি উইন্ড ব্রিদিং এর 4th ফর্ম ইউজ করে আর ওবানাই তার সার্পেন্ট ব্রিদিং এর 5th ফর্ম দিয়ে অ্যাটাক করে, কিন্তু তারা দুজন একে অপরকে সমানভাবে টক্কর দিচ্ছিল। তখন মইচিরো সেখানে চলে আসে আর বলে যে সেও তাদের ট্রেনিং এ জয়েন করতে চায়। সানেমি বলে যে তুমি রোজ রাতের বেলা এখানে আসো, তোমার দিনের ট্রেনিং কি ঠিকভাবে হচ্ছে না নাকি? মইচিরো বলে যে সে দিনের ট্রেনিং বাকি মেম্বারদের জন্য যথেষ্ট কিন্তু তার জন্য নয়। সানেমি বলে যে একদম ঠিক বলেছো, আমাদের জন্য তো এটাই আসল হাসিরা ট্রেনিং। ওবানাই বলে যে ঠিক আছে, তুমি এসেছো সেই জন্য সানেমি আর আমি একসাথে তোমার ওপর হামলা করব। মইচিরো এরপর তৈরি হয়ে যায় আর একটু হেসে বলে যে একজনের সাথে দুজন লড়বে, এটা তো অনেক অন্যায় হবে। এরপর মইচিরো দুজনের ওপর অ্যাটাক করে দেয় আর সে এতটাই দ্রুত ছিল যে শুরুতে ওবানাই আর সানেমি তার অ্যাটাককে দেখতেই পাচ্ছিল না। আর ভাই এই ফাইটটার অ্যানিমেশন মারাত্মক ছিল, মানে তোমরা যদি ভিডিও আকারে দেখো, মানে ভিডিও অ্যানিমিটা দেখো, বুঝতে পারবে যে এর অ্যানিমেশনের যে ফাইটটা মারাত্মক লেভেলে ছিল। তাই আমি বলবো যে তোমরা এই এক্সপ্লেনেশনটা শোনার পর অ্যানিমিটা নিশ্চয়ই গিয়ে দেখতে পারো। মইচিরো কাসুকাই ক্রো উপরে বসে বলে যে তুমি দুজনকে হারিয়ে দাও, তুমি সব থেকে বেস্ট। অনেকক্ষণ ধরে লড়াই করার পর তারা 3 জন একটা জায়গায় রেস্ট নেয়। সানমি বলে যে আজকে ট্রেনিং তো অনেক শক্ত ছিল, দিনের বেলা মেম্বারদের সাথে ট্রেনিং আর রাতের বেলা তোমাদের সাথে আসল ট্রেনিং করে মজা চলে এসেছে। ওবানাই মইচিরোকে জিজ্ঞাসা করে যে তার আজকের ট্রেনিং কেমন ছিল।
তখন মইচিরো বলে যে আজকে তানজিরো তার কাছে এসেছে আর সে এখন ঠিক আছে, আর যতক্ষণ সে ওভারনাইট ট্রেনিং এ যাবে ততক্ষণ সে পুরোপুরি রিকভার হয়ে যাবে। তখন ওভারনাই বলে তাহলে তো ঠিকই আছে, আমি আমার পুরো শক্তি দিয়ে তাকে ট্রেনিং দিতে পারবো। সানেই বলে যে হতে পারে যে সে অনেক স্ট্রং হয়ে গেছে, কিন্তু আমি তাকে দেখাবো যে একজন হাসিয়ার কাছে সে কোনো কিছুই নয়। এটা শুনে মইচিরো তানজিরোর জন্য প্রার্থনা করতে থাকে। পরের দিন আবার মইচিরো স্লেয়ারদেরকে হারিয়ে দেয় আর বলে যে কাঠের তলোয়ারে মনে হয় তুমি ভয় পাচ্ছ না, চলো তাহলে এখন আসল তলোয়ারে লড়াই করা যাক। মইচিরো এরপর স্লেয়ারদের আসল তলোয়ার ধরিয়ে দেয় আর তাকে লড়াই করার জন্য বলে, কিন্তু সেই স্লেয়ার আসল তলোয়ার দেখে অনেক বাজেভাবে ভয় পেয়ে যায়। সে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর সে রীতিমতো কাঁপতে থাকে, আর শেষে সে ক্ষমা চেয়ে নিচে বসে যায় আর কোনো অ্যাটাক করতে পারে না। স্লেয়ার মইচিরোকে বলে যে সে তার বরাবরই করতে পারবে না কখনো, আর তারা জানে যে মইচিরো রোজ রাতের বেলা কোথাও যায় আর যখন সে ফিরে আসে তখন তার শরীরে অনেক আহত থাকে, যেটাকে সে সকালবেলা জল দিয়ে পরিষ্কার করে। মইচিরো বলে যে তোমরা সবাই অনেক ভালো কাজ করছো, কিন্তু এতে তোমরা জিততে পারবে না। আমি চাই না যে তোমরা ডেমনদের হাতে মারা যাও, আমি চাই যে তোমরা সবাই অনেক বড় জীবন কাটাও। কিছুদিন পর তানজিরো আর মইচিরো ফাইট হয়। মইচিরো অনেক কিছু তানজিরোকে শেখায় আর মইচিরো এটা দেখে অনেক খুশি হয় যে তানজিরো আগের থেকে অনেক বেশি দ্রুত আর অনেক ইমপ্রুভ করতে পেরেছে। মইচিরো এরপর তানজিরোকে বলে যে তুমি সবকিছু শিখে নিয়েছো, তুমি পরের হাসিরা ট্রেনিং এ যেতে পারো। এটা শুনে তানজিরো তো অনেক অবাক হয়ে যায়। সে বলে সত্যি? কিন্তু মোটে তো 5 দিন হয়েছে এখানে। মইচিরো বলে যে হ্যাঁ, আমি তোমাকে যা যা বলেছি তুমি সবকিছুই করেছো। এটা শুনে বাকি ছেলেরাও বলে যে আমরাও তো এখানে 2 সপ্তাহ ধরে আছি, তাহলে কি আমরাও কি পরে হাসিয়া ট্রেনিং এ যেতে পারবো? যেটা শুনে মইচিরো বলে একদম না, তোমরা এখনো ঠিকভাবে ট্রেনিং করছো না। তানজিরো এরপর একটা আইডিয়া আসে আর সে মইচিরোকে কাগজে প্লেন ওড়ানোর কম্পিটিশন রাখে, কেননা সে কানামোরির কাছ থেকে জেনেছিল যে মইচিরোর কাগজে প্লেন বানাতে অনেক ভালোবাসে। তানজিরো বলে যে সে যদি জিতে যায় তাহলে মইচিরোকে বাকি স্লেয়ারদের সাথে একটু নরম ভাবে ব্যবহার করতে হবে। মইচিরো তানজিরো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, কেননা সে জানতো যে তাকে কেউ হারাতে পারবে না। এখন তানজিরো আর মইচিরো দুজনে প্লেন ওড়ানোর জন্য বাইরে যায়। এরা 10 বার প্লেন ওড়াবে, আর যদি তার মধ্যে একবারও তানজিরো তার প্লেন মইচিরো থেকে আগে বেরিয়ে যায় তাহলে তানজিরো চ্যালেঞ্জটাকে জিতে যাবে। মইচিরো জানতো যে তানজিরো একবারও জিততে পারবে না। এরপর তারা দুজন প্লেন ওড়ায় আর প্রথম রাউন্ডে মইচিরো জিতে যায়। এরপর একইভাবে তারা 10 বার প্লেন ওড়ায় আর প্রত্যেকবারই মইচিরোই প্লেন আগে বেরিয়ে যায় আর তানজিরোর এই চ্যালেঞ্জটাকে হেরে যায়। তানজিরোর এটাতে অনেক খারাপ লাগে। তখন বাকি ছেলেরাও মইচিরোকে চ্যালেঞ্জ করতে থাকে, কেননা তারাও প্লেন খুব ভালোভাবে ওড়াতে পারে। এরপর সবাই তাদের কাগজে প্লেন বানাতে থাকে আর সবাই ট্রেনিং এর সব স্ট্রেস ভুলে যায় আর মজা করতে থাকে, আর সবাই অনেক বেশি খুশি ছিল। তানজিরো এরপর তার একটা নতুন প্লেন বানায়, কিন্তু সেটা মইচিরোর কাসুকাই ক্রো ছিঁড়ে দেয়। তখন তানজিরো কাসুকাই ক্রো আর মইচিরো কাসুকাই ক্রো লড়াই করতে থাকে। এরপর তারা সবাই তাদের প্লেনকে একসাথে হাওয়ায় উড়িয়ে দেয় আর সেই প্লেনগুলো উড়তে দেখে মইচিরো আর বাকি সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তানজিরো আর মইচিরো একসাথে কথা বলে যে মুজান নিশ্চয় মেজুকোর পেছনে পড়ে আছে আর সেই জন্য তারা আর কোনো ডেমন দেখতে পাচ্ছে না। মইচিরো বলে যে ভালো হয়েছে যে এতে আমরা ট্রেনিং এ বেশি ফোকাস করতে পারবো। তানজিরো বলে যে সে নেজুকোকে একা ছাড়তে চায়নি, কিন্তু তাকেও যদি সে ট্রেনিং এ নিয়ে আসতো তাহলে সেটা অনেক বিপজ্জনক হতো। মইচিরো বলে যে এটাও হতে পারে যে মুজান নেজুকোকে ধরার জন্য সব ডেমনকে একসাথে করছে, যাতে সে নিজে সেই ডেমনদের মাঝে লুকাতে পারে। তানজিরো বলে যে আরো বেশি কষ্ট করে সে স্ট্রং হবে, তারপর সে নেজুকোর কাছে যাবে। তানজিরো এইরকম পজিটিভ থাকাটা মইচিরো অনেক বেশি ভালো লাগে। তানজিরো বলে যে নেজুকোর তার কোনো চিন্তা নেই, কারণ সে নেজুকোকে একজনের হাতে তুলে দিয়েছে। আমরা দেখতে পাই যে তানজিরোর মাস্টার উরুকোডাকি নেজুকোকে রক্ষা করার জন্য বসে থাকে। মইচিরো এরপর তানজিরোকে বলে যে আমাদেরকে একসাথে মুজানকে হারাতেই হবে। এরপর তানজিরো লাভ হাসিরা মিৎসুরির মেনশনে চলে আসে আর মিৎসুরি তানজিরোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তানজিরো দেখে যে এখানে অনেক মৌমাছি উঠছে। মিৎসুরি বলে যে সে এখানে অনেকগুলো মৌমাছি রাখে, কেননা সে মধু খেতে অনেক ভালোবাসে, সেটাকে ব্রেড দিয়ে লাগিয়েও খায় সে। মিৎসুরি বলে যে সে তানজিরোর জন্য ব্ল্যাক টি বানাবে আর প্যানকেক আর বাটারও দেবে। তানজিরো তার মনে মনে বলতে থাকে যে প্যানকেক বাটার, আমি তো এটাই জানি না যে ব্ল্যাক টি কি হয়। মিৎসুরি তানজিরোর হাতে ধরে তাকে মেনশনে নিয়ে যেতে থাকে আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই এপিসোডে বেশিরভাগ সেন্স নতুনই ছিল, যেগুলো মাঙ্গাতে ছিল না।
মানে সিজন 4-এ আমাদের যে সমস্ত অ্যানিমিতে দেখা যেগুলো মাঙ্গাতে একদমই ছিল না, মানে এই সমস্ত নতুন কিছু দেখে আমাদের তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলতে পারো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, বাকি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।